আল্লাহকে যিনি ভয় করেন তামাম পৃথিবী তাকে দেখে ভয় পায়, আর আল্লাহকে যে ভয় পায় না তামাম দুনিয়া তাকে ভয় দেখায়। যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য, যিনি আমাদেরকে যুলহিজ্জা মাসের প্রথম 10 দিনে উপনীত হওয়ার তৌফিক দান করেছেন। অনেক মানুষ বিদায় হয়ে গেছেন। গত বছর যারা এই দিনগুলি পেয়েছিলেন তাদের অনেকেই এই বছরে নাই। এই বছরে আমরা যারা যুলহিজ্জা মাসের প্রথম 10 দিন পেলাম, হয়তো আগামী বছর নাও পেতে পারি। যে আল্লাহ আমাদেরকে এই ফজিলতপূর্ণ দিনগুলি দান করেছেন, তারই বারগাহে শুকরিয়া আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি তার উম্মতকে সব কিছু হাতে কলমে শিক্ষা দিয়ে গেছেন, সালাতের নিয়ম পদ্ধতি দেখিয়ে গেছেন, হজ্জের নিয়মাবলী শিখিয়ে গেছেন, দান সাদাকা ইবাদত বন্দেগী, দুনিয়া এবং আখিরাতের সকল বিষয় সম্পর্কে তিনি উম্মতকে সজাগ করেছেন। মুহতারাম হাজিরিন, কুরআনুল কারীমে সূরাতুল ফজর থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি খুতবার শুরুতে। সহিহ মুসলিমের অগণিত হাদিসের ভিতর থেকে একখানা হাদিস পেশ করেছি। একেই কেন্দ্র করে আজকের সংক্ষিপ্ত খুতবায় আলোচ্য বিষয় যুলহিজ্জা মাসের প্রথম 10 দিনের করণীয় এবং ফজিলত সমূহ। মহান আল্লাহ পাক সূরাতুল ফজরের মধ্যে কসম করেছেন ফজরের। মহান আল্লাহ পাক বলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, ফজরের কসম এবং 10 রাতের কসম। ফজরের কসম, 10 রাতের কসম। 10 রাত মানে হলো 10 দিন। জিলহজ মাসের প্রথম 10 দিনের কসম আল্লাহ পাক এই সূরাতে করে বলছেন, ওয়া লায়ালিন আশর, 10 দিনের কসম, 10 রাতের কসম। লায়াল শব্দের অর্থ রাত সমূহ। আল্লাহ পাক দিনের কসম কাটছেন, কিন্তু রাতের নাম উল্লেখ করেছেন, ওয়া লায়ালিন আশর, 10 রাতের কসম। কোরআন এবং হাদিসের অনেক কিছু বুঝার আছে। মাযহাবী একজন আলেম বলেছিলেন, বাড়ি তার সিরাজগঞ্জ, বলছে আহলে হাদিসেরা তোমরা তো কোরআন হাদিস ছাড়া কিছু মানো না। তা আল্লাহ তো কোরআনে শূকরের গোশত হারাম করেছেন, শূকরের নাড়ি ভুঁড়ি, শূকরের আঁতরি উঝুরি, শূকরের মগজ, শূকরের পা, শূকরের কলিজা, এগুলি তো হারাম করেননি। তোমরা তো আহলে হাদিস কোরআন হাদিস ছাড়া মানো না, তো শূকরের গোশতটা বর্জন করো, আর গোশত ছাড়া যা আছে এগুলি ভক্ষণ করো। কারণ কোরআনে তো আল্লাহ শূকরের গোশত হারাম করেছেন, শূকরের আঁতরি উজুরি নাড়ি ভুঁড়ি কলিজা গুর্দা মগজ এগুলি তো হারাম করেনি। এটা হলো মাযহাবী মুকাল্লিদ। ওরা কোরআনের একটু পড়ে আর একটু পড়ে না। ওয়ালা তাকরাবুস সালাত, সালাতের ধারে কাছেও যেও না। ওয়া আনতুম সুকারা, যখন তোমরা নেশাগ্রস্ত থাকো।
মদ হারাম হওয়ার আগে আল্লাহ পাক এই আয়াত নাজিল করেছিলেন। এই আয়াত আল্লাহ বলেছেন ওয়ালা তাকরাবুস সালাত, সালাতের ধারে কাছেও যেও না, ওয়া আনতুম সুকারা, যখন তোমরা নেশাগ্রস্ত থাকো, ওয়া আনতুম সুকারা এটুকু আর পড়ে না, না পড়ে বলছে ওয়ালা তাকরাবুস সালাহ, আল্লাহ বলছে সালাতের কাছেও যেও না। এটা আল্লাহর কোরআনের নির্দেশ। এটা সেই লোকের মতো যে লোক পড়ছিল রাস্তায় ওয়ালে লেখা আছে এখানে প্রস্রাব করিবেন না, করিলে 500 টাকা জরিমানা, এখানে প্রস্রাব করিবেন না, করিলে 500 টাকা জরিমানা। ও নিজের সুবিধার্থে পড়ছে এখানে প্রস্রাব করিবেন, করিবেন বলে থেমে গেল, তারপরে না করিলে 500 টাকা জরিমানা। এখন অর্থ তো উল্টে গেল। আল্লাহ বলেন ওয়ালা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, নেশাগ্রস্ত অবস্থায় সালাতের ধারে কাছেও যেও না। ওয়া আনতুম সুকারাটা বাদ দিল। বেয়াদব মুকাল্লিদ চোখে দেখে না কোরআনের আয়াত। আল্লাহ পাক যেখানে শুকরকে হারাম ঘোষণা করেছেন সেখানে আল্লাহ বলেন ফাইন্নাহু রিজসুন, নিশ্চয় শুকুরটা হলো নাপাক। শুকুরের হাত পা চোখ কান, শুকুরের চামড়া, শুকুরের লোম, শুকুরের বিষ্ঠা, শুকুরের আঁতড়ি আঝুরি, শুকুরের গোশত, শুকুরের রক্ত সবই হারাম। গোটা শুকুরটাই নাপাক। শুকুরের গোশত হারাম। গোশত মানে কি? গোশতের সাথে কি হাড্ডি থাকে না? গোশতের সাথে কি চর্বি থাকে না? গোশতের সাথে কি কলিজা থাকে না? কুরবানির গোশত যখন বন্টন করা হয় তখন কি কলিজা সহ বন্টন করা হয় না? ওর মধ্যে কি চর্বি থাকে না? গোশত যারা বিক্রি করে তারাও জানে গোশত কাকে বলা হয়, গোশত যারা কেনে তারাও জানে যে গোশত কাকে বলা হয়। 1 কেজি গোশত দেন, 1 কেজি গোশতের মধ্যে কিছু হাড্ডিও আছে, কিছু চর্বিও আছে, আবার কিছু গোশত আছে, সব মিলায় 1 কেজি গোশত। আল্লাহ পাক শুকরের গোশত হারাম করেছেন। শুকরের গোশতের মধ্যে আঁতুরি উঝুরি চর্বি সবই আছে। এটাকেই বলা হয় আরবি ব্যাকরণের কায়দায় ইতলাকুল জুজ। এটাকেই বলা হয় ফিকহ শাস্ত্রের ভাষায়, কুরআনী তাফসীরের ভাষায় ইতলাকুল জুজ ওয়া ইরাদাতুল কুল। অল্প একটু বলে পুরাটা বোঝানো হয়। মহান আল্লাহ পাক বলেন রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন, 2 পূর্বের প্রভু হলেন আল্লাহ, 2 পশ্চিমের প্রভু হলেন আল্লাহ। উত্তর আর দক্ষিণের প্রভুকে? অবশ্যই আল্লাহ। উত্তর আর দক্ষিণের প্রভু আল্লাহ, পূর্ব পশ্চিমের প্রভু আল্লাহ। কিন্তু আল্লাহ পাক এই আয়াতে বলছেন রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন, 2 পূর্বের প্রভু আল্লাহ, 2 পশ্চিমের প্রভু আল্লাহ। এটাকেই বলা হয় ইতলাকুল জুজ ওয়া ইরাদাতুল কুল। আমাকে একবার ইন্টারভিউতে জিজ্ঞেস করছিল যে আল্লাহ যে বললেন পূর্ব আর পশ্চিমের প্রভু আল্লাহ, তো তাহলে উত্তর দক্ষিণের প্রভুকে? তাই ইন্টারভিউ বোর্ডের মাস্টার সাহেব ওনাকে জিজ্ঞেস করলাম, স্যার আপনার বড় ছেলের নাম কি? তো বলছে আমার বড় ছেলের নাম আব্দুল্লাহ। আপনার দ্বিতীয় ছেলের নাম কি? এহসানুল্লাহ। তৃতীয় ছেলের নাম কি? হাবিবুল্লাহ। তো এবার আপনাকে যদি কেউ আব্দুল্লাহর বাপ বলে ডাকে, এটা আব্দুল্লাহর বাপ, একটু শুনে যাও, তো এটার মানে কি এই যে এহসানুল্লাহ হাবিবুল্লাহর বাপ আপনি নন? স্যার তখন হাসছেন। তো বললাম যে আব্দুল্লাহর বাপ বলাতে কি বাকি 2 ছেলেকে অস্বীকার করা হলো? আল্লাহ পূর্ব পশ্চিমের প্রভু, উত্তর দক্ষিণের প্রভু আল্লাহ। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সবই আল্লাহ পাকের, সবই আল্লাহর সৃষ্টি, সবই আল্লাহর নিয়ন্ত্রণাধীন।
বলছিলাম ইতলাকুল জুজ ওয়া ইরাদাতুল কুল। আল্লাহ পাক বললেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, ফজরের কসম, ঈদের দিনের ফজরের কসম, আরাফার দিনের ফজরের কসম। যেই ফজর থেকে নিয়ে আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসেন, যেই আরাফার দিনে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে আল্লাহ ক্ষমা করেন, ফজর থেকে শুরু হয় ক্ষমা করা, সূর্যাস্ত যাওয়া পর্যন্ত আল্লাহ ক্ষমা করেন। সেই ফজরের কসম 10 দিনের কসম, জিলহজ মাসের প্রথম 10 দিনের কসম। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফি ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসর, জোর এবং বেজোরের কসম। ওয়াশ শাফি মানে জোর, জোর হলো ঈদের দিন 10ম তারিখ, 10 হলো জোর। বেজোর হলো আরাফার দিন 9ম তারিখ, 9 হলো বেজোর। জোরেরও কসম, বেজোরেরও কসম, আরাফার দিনের কসম, ঈদের দিনের কসম, ফজরের কসম, 10 দিনের কসম। হালফি যালিকা কাসামুল লিজি হিজর, আল্লাহ পাক বলছে যে কসম যে আমি করতেছি এর মধ্যে কোনো শিক্ষণীয় নাই। আল্লাহ জিজ্ঞেস করতেছেন এর মধ্যে কি কোনো শিক্ষণীয় নাই? কসম কি খামাখা করি আমি? আরাফার দিনের ফজরের কত মূল্য, ঈদের দিনের ফজরের কত মূল্য, আরাফার দিনের কত মূল্য, ঈদের দিনের কত মূল্য, জিলহজ মাসের প্রথম 10 দিনের যে কি মূল্য, একমাত্র ঈমানদার ছাড়া পৃথিবীর কেউ আর জানে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের সমতুল্য আমল কারো হয় না, কেউ এত নেক আমল করতে পারে না। এই 10 দিনে যারা আমল করে, এই 10 দিনের আমল সমতুল্য আমল পৃথিবীতে আর নাই। সাহাবায়ে কেরামগণ জিজ্ঞেস করলেন ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, হে আল্লাহর নবী, আল্লাহর রাস্তায় যুদ্ধ করলেও কি এই 10 দিনের আমলের সমতুল্য হওয়া যায় না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহর রাস্তায় যুদ্ধ করলেও এই 10 দিন আমলকারীর সমতুল্য হতে পারে না। কিন্তু একজন মুজাহিদ, যেই মুজাহিদ মাল এবং জান নিয়ে রাস্তায় বের হয়েছিল, যুদ্ধের ময়দানে বের হয়েছিল জান আর মাল নিয়ে, জানও ফেরত আসে নেই, মালও ফেরত আসে নেই, দুটাই আল্লাহর রাস্তায় ব্যয় হয়ে গেছে, সেই মুজাহিদের আমল এই 10 দিনের আমলকারীর সমতুল্য হতে পারে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক বলছেন তোমাদের কি এক লাভজনক ব্যবসার কথা বলবো না? লাভজনক ব্যবসা, তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, যেই ব্যবসায় তোমাদেরকে কঠিন আযাব থেকে নাজাত দেবে। তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সংগ্রাম করে, ঈমান আনে, আল্লাহর প্রতি রাসূলের প্রতি বিশ্বাস রাখে, আর আল্লাহর রাস্তায় সংগ্রাম করে, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন।
মাল দিয়ে যুদ্ধ করে, জান দিয়ে করে। আল্লাহর কোরআনের আয়াতের সেটিংটা কত সুন্দর। আল্লাহর কোরআনের আয়াতের প্রত্যেকটা শব্দ আপনি চিন্তা করবেন যে আল্লাহ যদি বলতেন যে তোমরা জান দিয়ে যুদ্ধ করো, মাল দিয়ে যুদ্ধ করো, তা তো বললেন না। কি বললেন? ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম। মাল দাও আগে আর জান দাও পরে। মাল আগে দিতে হবে কেন? জান আগে দিলে মাল আর দেওয়ার সুযোগ থাকে না। কেউ যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়, সে কি আর দান করার সুযোগ পায়? না। শহীদ হয়ে গেলে সে তো দুনিয়া থেকে চলে গেল, তার যত সম্পদ আছে সমস্ত সম্পদের মালিক তো ছেলে, মেয়ে, আত্মীয় স্বজন হয়ে গেল। তখন আর সে কি করে দান করবে? তা আল্লাহ পাক বলছেন যে মরার আগে আগে দান করো কিছু। ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম, আগে মাল দাও। ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এর মধ্যেই কল্যাণ আছে যদি তোমরা জানতে। তোমরা তা জানো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যুদ্ধের ময়দানে যারা শহীদ হয়, যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায়, ফিলিস্তিনে যারা শহীদ হচ্ছে, তারপরে মিয়ানমারে যাদেরকে শহীদ করা হচ্ছে, আমরা দেখছি বড় বিভৎস চেহারা, বড় বিভৎস অবস্থা। জিন্দা মানুষের শরীরের গোশতগুলি চাপাতি দিয়ে কেটে কেটে টুকরা টুকরা করা হচ্ছে। জিন্দা মানুষের হাত পা কেটে নেওয়া হচ্ছে, জিন্দা মানুষকে টুকরো টুকরো করে ফেলানো হচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তো দেখতে পাও তারা খুব কষ্ট পাচ্ছে, কিন্তু আল্লাহর কাছে তাদের কোনো কষ্ট নাই। আল্লাহর কসম, যারা শাহাদতের মৃত্যুবরণ করেন, তা একটা পিঁপড়া কামড় দিলে যতটুকু ব্যথা পায় তার চেয়েও হালকা ব্যথা তারা পায় যারা শাহাদতের মৃত্যুবরণ করে। এপারে দুনিয়া আর ওপারে জান্নাত, এপারে দুনিয়া ওপারে জান্নাত। এটা শহীদদের মর্যাদা। এপারে দুনিয়া আর ওপারে জান্নাত, বিনা হিসাবে জান্নাত। তবে কারো হক মেরে খেলে সেটা মাফ হবে না, সে শহীদ হোক, কোনো মাফ নেই। শিরকের পাপ যদি নিয়ে মারা যায় সেটাও মাফ হবে না। অবশ্যই শিরক থেকে তওবা করে তারপরে শহীদ হতে হবে। এই শহীদের মর্যাদা এত বেশি, এই শহীদের মর্যাদার চেয়েও বেশি মর্যাদা পূর্ণ ওই ব্যক্তি যে ব্যক্তি জিলহাজ মাসের প্রথম 10 দিনে ভালো আমল করল। ভালো আমল করার মানে এই নয় যে নতুন করে এই 10 দিনের জন্য কিছু আমল আবিষ্কার করবেন না। যেগুলি পুরাতন আমল আছে, দান, সাদাকা, জিকির আজকার, কোরআন তেলাওয়াত, এইগুলি বেশি বেশি করে করবেন। অন্যান্য সময় যত দান করেন এই 10 দিনে বেশি বেশি দান করবেন, বেশি বেশি সিয়াম পালন করবেন 9 দিনে। যেহেতু 10ম দিন ঈদের দিন, ঈদের দিনে সিয়াম পালন হারাম। ঈদের দিনে সিয়াম পালন হারাম। ঈদের দিন বাদে 9 তারিখের আগ পর্যন্ত যতটা পারবেন সিয়াম পালন করবেন। 10 দিনে অনেক আমল আছে, তার মধ্যে 1 নম্বর আমল হোক তাকবীর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। তাকবীর হলো 2 প্রকার। এই 10 দিনে তাকবীর 2 প্রকার। একটা হলো তাকবীরে মুকাইয়াদ, আর একটা হলো তাকবীরে মুতলাক। সাধারণ তাকবীর আর নির্ধারিত সময়ের তাকবীর। সাধারণ তাকবীর হলো জিলহজ মাসের চাঁদ উঠার পর থেকে নিয়ে শুরু করে 13 তারিখের সূর্যাস্ত পর্যন্ত, সূর্য ডোবার আগ পর্যন্ত রাস্তা ঘাটে, পথে, বাজারে উঠতে বসতে শুইতে
চলাফেরা করতে সর্বাবস্থায় আপনার মুখে জারি থাকবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ মহান, আল্লাহু আকবার মানে আল্লাহ মহান, আল্লাহু আকবার, আল্লাহ মহান। কে বড়? মেম্বার সাহেব বড় না আল্লাহ বড়? কে বড়? চেয়ারম্যান সাহেব বড় না আল্লাহ বড়? কে বড়? এমপি সাহেব? যিনি এমপি সাহেব বড় নন, বড় হলেন আল্লাহ। কে বড়? মন্ত্রী মহোদয়? যিনি মন্ত্রী মহোদয় বড় নয়, বড় আল্লাহ। কে বড়? জাতিসংঘের মহাসচিব বড় না জাতিসংঘের মহাসচিব বড় নন, বড় হলেন আল্লাহ। কে বড়? বড় রাষ্ট্রের বড় মোড়ল, বড় রাষ্ট্রের বড় প্রেসিডেন্ট, তিনি বড় না তিনি বড় নন, বড় হলেন আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। সেই আল্লাহ ছাড়া কোনো প্রভু নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। যাবতীয় প্রশংসার মালিক একমাত্র আল্লাহ। রাস্তার মধ্যে দেখি আমি ঈদের শুভেচ্ছা গ্রহণ করুন, পাতি নেতার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা গ্রহণ করুন, বড় নেতার পক্ষ থেকে শুভেচ্ছা গ্রহণ করুন, ছোট নেতার পক্ষ থেকে শুভেচ্ছা গ্রহণ করুন, সরকারি দলের নেতার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা গ্রহণ করুন। বেটা, শুভেচ্ছা ধুয়ে পানি খাবো নাকি? শুভেচ্ছা ধুয়ে পানি খাবো? 1 কেজি কাঁচামরিচের দাম কত? 1 কেজি পটলের দাম কত? 1 কেজি আলুর দাম কত? 1 কেজি তেলের দাম কত? 1 কেজি চাউলের দাম কত? গরুর গোশতের নাম আর মুখে আনলাম না। লক্ষ লক্ষ কোটি কোটি জনতা বছর পার হয়ে যায়, 1 কেজি গরুর গোশত কিনতে পারে না। এদেশে মানুষ দরিদ্র সীমার নিচে বাস করে। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে তুমি নেতা সেজেছ, আর রাস্তার মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে বিলবোর্ড বানাচ্ছ আর বসে ঈদের শুভেচ্ছা গ্রহণ করুন। ঈদের শুভেচ্ছা ধুয়ে পানি খা তুই, আমার দরকার নেই। এই টাকাগুলি গরিবের মধ্যে বিতরণ করলে, এই টাকাগুলি অভাবীদেরকে দিলে, এই টাকাগুলি গরিব দুঃখী মানুষের কল্যাণের জন্য দিলে শুভেচ্ছা দেওয়া লাগতো না। শুভেচ্ছা ছাড়াই তুমি নেতা হতে, শুভেচ্ছা ছাড়াই তুমি দুনিয়া ও আখিরাতের একজন সফল নেতৃত্ব পেয়ে যেতে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতারা দোয়া করছিলেন 7 আসমানের উপরে। ফেরেশতারা দোয়া করছেন, ফেরেশতাদের দোয়া কবুল হয়। লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতারা আল্লাহর অর্ডার ফলো করেন, নাফরমানি করেন না। আল্লাহ যা বলেন তা অক্ষরে অক্ষরে পালন করেন যারা, তারা হলেন ফেরেশতা। ফেরেশতারা দোয়া করছেন 7 আসমানের উপরে, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফি'লাল খায়রাত। হে আল্লাহ, কল্যাণ করা কাজ, কল্যাণের কাজ করার তৌফিক দান করো। ওয়া তারকাল মুনকারাত, খারাপ কাজ ছেড়ে দেওয়ার শক্তি দাও। খারাপ কাজ ছাড়ার ক্ষমতা আমি রাখি না। আল্লাহ, তুমি শক্তি না দিলে খারাপ কাজ থেকে আমি বাঁচতে পারি না। তুমি আমাকে খারাপ কাজ থেকে বাঁচার শক্তি দাও। ফেরেশতারা তো খারাপ কাজ করে না, কিন্তু ফেরেশতারা দোয়া করতেছেন, উম্মতের জন্য দোয়া করছেন, আল্লাহ ভালো কাজ করার শক্তি দাও, খারাপ কাজ থেকে বেঁচে চলার শক্তি দাও। খারাপ কাজ থেকে বেঁচে চলা, ভালো কাজ করা সবার পক্ষে সম্ভব হয় না। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আল্লাহর তৌফিক ছাড়া সম্ভব হয় না। ওয়াহুব্বাল মাসাকিন, মিসকিনদেরকে ভালোবাসার ক্ষমতা দাও। মিসকিনদেরকে যারা ভালোবাসে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিসকিনদেরকে যারা ভালোবাসে, মিসকিনদেরকে ভালোবাসার কারণে পরকালে তাদের নাজাতের পথ সহজ হবে। আর মিসকিনদেরকে ভালোবাসার কারণে দুনিয়াতে তারা নেতৃত্ব পেয়ে যায়।
আমাদের এই দেশে একজন নেতা ছিলেন, নাম ছিল তার হোসেন শহীদ সরওয়ার্দী। হোসেন শহীদ সরওয়ার্দী, যার নাম এদেশের অনেকেই জানেন, সবাই জানেন, অধিকাংশ লোক জানেন, যার নামে সোহরাওয়ার্দী উদ্যান, যার নামে সোহরাওয়ার্দী হাসপাতাল, যার নামে ঢাকা ইউনিভার্সিটিতে সোহরাওয়ার্দী হল, যার নামে সোহরাওয়ার্দীর আরও অনেক কিছু আছে, তার নাম হলো হোসেন শহীদ সরওয়ার্দী। হোসেন শহীদ সরওয়ার্দীর বড় ভাইয়ের নাম ছিল হাসান সরওয়ার্দী। এই হাসানের নাম কেউ জানে না, সে কিন্তু বড় ভাই। আর ছোট ভাইয়ের নাম হোসেন শহীদ সরওয়ার্দী। বড় ভাইটা ছিলেন এক ঘরে লোক, মানুষজন দেখতে পারতেন না, মানুষজনের সাথে তার কানেকশন ছিল না। সকালবেলা ঘুম থেকে রেগে উঠে বলছে, হাসান, হোসেন, এ বাড়িতে লেতুর ফাতুর লোক এসে জমে গেছে, রিক্সাওয়ালা কুলি মজুর সকালে কা কা করছে, আমি তো ঘুমাতেই পারলাম না, এই থার্ড ক্লাস লোক আমাদের বাড়িতে ঢুকছে কেন? তখন ছোট ভাই হোসেন শহীদ সরওয়ার্দী জবাব দিচ্ছে, বড় ভাই, ওরা থার্ড ক্লাস আছে দেখে আমরা ফার্স্ট ক্লাস, ওরা আমাদেরকে সম্মান করে দেখে আমরা সম্মানী, ওরা আমাদেরকে নেতা মানে দেখে আমরা নেতা। অতএব ওরা থার্ড ক্লাস হোক আর ফোর্থ ক্লাস হোক, ওরা আমাদের দেশের নাগরিক, ওরা রিক্সাওয়ালা কুলি মজুর, ওরা দিন মজুর, ওরা মেহনতি জনতা, ওরা আমাদের দেশের সন্তান, তাদেরকে নিয়ে আমাদেরকে চলতে হবে। আপনার ঘুমের একটু ডিস্টার্ব হয়েছে, আপনি একটু সবুর করেন। যে লোকের ঘুমের ডিস্টার্ব হয় গরিব দুঃখী মানুষের চেঁচামেচিতে, তার নাম কেউ জানে না, সে নেতা হয় নাই। নেতা হয়েছে তার ছোট ভাই হোসেন শহীদ সরওয়ার্দী, কারণ গরিব দুঃখী মানুষের মেহনতি জনতার সুখ দুঃখের ভালো মন্দ সব কিছু তিনি খেয়াল রাখতেন। যেই নেতা বলেছিলেন, এ নবাবজাদারা, তোমরা অফিসের চেয়ারে মেহনতি জনতা, আমার দেশের কৃষক শ্রমিক এলে তাদের একটু বসার জায়গা করে দিও, এরা দেশের মালিক আর তোমরা হলে দেশের কর্মচারী। নেতা, মহান নেতা বক্তব্য দিয়েছেন নেতার মতো, কিন্তু তার অনুসারীরা তার মতো চলে না, তার অনুসারীরা তার এসব কথা শোনে না। তিনি যে সমস্ত কথা বলে গেছেন গরিব দুঃখী মেহনতি জনতার পক্ষে, সেগুলি তারা তা বলে না। বলছিলাম, গরিব মানুষকে ভালোবাসলে দুনিয়াতে নেতা হওয়া যায়, পরকালে নাজাত সহজ হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, গরিব মানুষকে যারা ভালোবাসে, গরিব মানুষকে যারা কাছে টানে, অভাবীর অভাবকে দূর করে দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান নাফাসা আন মুমিনিন কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিদ দুনিয়া নাফাসাল্লাহু কুরবাতাহু ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি কোনো মানুষের দুঃখ দুর্দশা দূর করেন, দুনিয়ার কোনো কষ্ট দূর করে দেন, হাসরের ময়দানের মহা মুসিবত আল্লাহ পাক সেই ওসিলায় দূর করে দেবেন। একজন গরিব মানুষ, তার চোখের চশমা নাই, চোখ অপারেশন করতে হবে, লজ্জা শরমে কাউকে বলে না। আমার আম্মা আমাকে বললেন, এই কারি সাহেব ছাত্রদেরকে কোরআন পড়ায়, চোখের ডিস্টার্ব, দেখতে পায় না, চোখটা অপারেশন করা দরকার, এত ধনী লোক তোমাদের সাথে পরিচিত, লোকটার জন্য একটু ব্যবস্থা করো। একজন ধনাঢ্য ব্যক্তির বাড়িতে গেলাম, গিয়ে বললাম, ভাই, এ লোকের চোখ অপারেশন করা লাগবে, কিছু পয়সা দেবেন। উনি বললেন, কত লাগবে? বললাম, 10-12 হাজার টাকা লাগবে। অনেক দিন আগের কথা বলছি, সস্তার আমলে। বলে, আমি কত দেব? লাগবে 12-14 হাজার টাকা। এখন আপনি কত দেবেন আপনার ব্যাপার। বলে, আপনি যা বলবেন তাই দেব আমি। 12-14 হাজার টাকা তার চোখ অপারেশন লাগবে, কতটা দেব আপনি বলে দেন। আমি বললাম, আপনি দান করবেন, আপনি বলেন, আমি বলবো না কিছু। হঠাৎ করে চিন্তা ভাবনা করে বললেন যে, যান, পুরা টাকাটাই আমি দিয়ে দেব। একজন গরিবের জন্য আপনি রাস্তায় ভিক্ষে নেমেছেন, আপনার মতো একজন সম্মানী লোক আমার বাড়িতে এসেছেন, আর কয়েকজনের কাছে যাবেন? কেউ আবার বলবে এটা ব্যবসা, কারো কাছে যাওয়ার দরকার নেই, আমার কাছে যেহেতু প্রথম এসেছেন, এর অপারেশনে যা লাগে আমি পুরাটা দিয়ে দেব। লোকটা যখন মারা গেলেন খবর পেলাম, দু চোখ বেয়ে পানি ঝরে গেল। তার জন্য দোয়া করলাম যে, আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দিও।
দুনিয়ার কোনো মানুষের সমস্যার সমাধান করে, আখিরাতের মহা মুসিবত আল্লাহ পাক সেই ওসিলায় দূর করবে। তাই আমি নেতাদেরকে অনুরোধ করবো, আর বিলবোর্ড টানায়েন না, আর সাইনবোর্ড দিয়ে বলেন না ঈদের শুভেচ্ছা। ঈদ উপলক্ষে গরিব দুঃখী মানুষের মধ্যে কিছু দানের ব্যবস্থা করেন, গরিব দুঃখী মানুষের মধ্যে কিছু কর্মসূচি দেন। যে সমস্ত এতিমখানাতে কুরবানি হয় না, ছেলেরা গোশত খেতে পায় না, সেই সব জায়গাতে কিছু কুরবানির পশু কিনে পাঠিয়ে দেন, তারা সারা বছর খাবে, আপনি নেকি পাবেন। ভালো কাজ করেন এই 10 দিনে। বলছিলাম আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ ছাড়া কেউ বড় নন। আল্লাহর বরত্বতে প্রকাশ করে, পৃথিবীর কারো তোয়াক্কা সে করে না। মুসলিম জাহানের খলিফা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহকে যিনি ভয় করেন তার পৃথিবী তাকে দেখে ভয় পায়। আল্লাহকে যিনি ভয় করেন তামাম পৃথিবী তাকে দেখে ভয় পায়। আর আল্লাহকে যে ভয় পায় না, তামাম দুনিয়া তাকে ভয় দেখায়, তামাম দুনিয়া তাকে ভয় দেখায়। চাঁদাবাজরা এসে রাজশাহী ইউনিভার্সিটি থেকে সব প্রফেসরের কাছে চাঁদা নেয়, ডক্টর গালেব স্যারের কাছে যায় না। যত দলের লোক আছে সব দলের লোক চাঁদা তুলে খায়। রাজশাহী ইউনিভার্সিটির সব প্রফেসর চাঁদা দেয়, গালেব স্যারের কাছে কোনো চাঁদাবাজ যায় না। তো গালেব স্যার বলছে, তোদেরকে চাঁদা চায়, আমার কাছে চায় না কেন? কয় ওরে সর্বনাশ স্যার, আপনার কাছে যাই সাহস পায় না। তার মানে যাই সাহস পায় না কেন? অন্যায়কারী দুষ্কৃতিকারী আপনার সামনে কেন আসবে? আপনি নিজে অন্যায়ের যদি সমর্থক হন, তো অন্যায়কারী তো আপনার কাছে আসবেই। মুসলিম জাহানের খলিফা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে ইবলিস শয়তান রাস্তা ঘুরে আর এক রাস্তা দিয়ে যেত। ইবলিস শয়তান রাস্তা পরিবর্তন করত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর তোমাকে দেখলে ইবলিস শয়তান ওই রাস্তায় আর আসে না, আর এক রাস্তা ঘুরে চলে যায়। ইবলিস শয়তান মুসলিম জাহানের খলিফাকে দেখে ভয় পেতেন। সম্মানিত উপস্থিতি, তাকবীর পড়তে হবে। তাকবীর মুতলাক যেটা, সেটা সব সময় দিন রাত 24 ঘন্টা যখন সুযোগ পাবেন তখনই পড়বেন, তবে দলবদ্ধ নয়, যার যার মতো সেই পড়বেন। আর 2 নম্বর তাকবীর হলো 9 তারিখের ফজরের সালাতের সালাম ফিরাবার পর থেকে নিয়ে 13 তারিখের আসরের সালাতের সালাম ফিরানো পর্যন্ত প্রত্যেক সালাতের শেষে তাকবীর পড়বেন। এটার নাম হলো তাকবীরে মুকাইয়াদ। সিয়াম পালন করবেন যে যতটা পারেন। আরাফার দিনের সিয়াম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাফার দিনের সিয়াম ওয়া সাওমু ইয়াউমি আরাফা, আরাফার দিনের সিয়াম আহতাসিবু আলাল্লাহ, আল্লাহর কাছে আমি আশা রাখি বিগত বছর 1 বছর আর আগত 1 বছরের সকল কবিরা সগীরা গুনাহ, সকল সগীরা গুনাহ, ছোট গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দেবেন। একটি সিয়াম আরাফার দিনে, আরাফার দিনের একটি সিয়াম বিগত 1 বছরের সগীরা গুনাহ আর আগত 1 বছরের সগীরা গুনার ক্ষমা হয়ে যায়। আরাফার দিন কোনটি, এটা নিয়ে অনেক ঝগড়া ফাসাদ চলছে। হাদিস ভালো করে বুঝতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া সাওমু ইয়াউমি আরাফা, আরাফার দিনের সিয়াম, যেদিন হাজিরা আরাফার ময়দানে যান সেদিনের সিয়াম। অনেকে বলছেন বাংলাদেশে আপনি ঈদ পালন করছেন বাংলাদেশের চাঁদ দেখে, আর আরাফার সিয়াম পালন করেন সৌদি আরবের চাঁদ দেখে। এটা 2 নম্বর নিয়ম কেন? 2 রকম নিয়ম কেন? জিনা, বাংলাদেশেও ঈদগাহ আছে, সৌদি আরবেও ঈদগাহ আছে। ঈদ তামাম পৃথিবীতে হয়, আর আরাফার ময়দান তামাম পৃথিবীতে নাই। পৃথিবীতে আরাফার ময়দান একটি, সেটাই হলো আরব দেশে। এই জন্য মদিনা ইউনিভার্সিটির প্রাক্তন ডিন, মদিনা ইউনিভার্সিটির প্রাক্তন ডিন ডক্টর সুলাইমান
বিন সালিমুল্লাহ আর রুহাইলি, ডক্টর সুলাইমান বিন সালিমুল্লাহ আর রুহাইলি বলছেন, আরাফা ফি মক্কা, আরাফা মাফি আফ্রিকা, আরাফা মাফি ফিলিস্তিন, আরাফা মাফি ইউরোপা, আরাফা মাফি হোনাক ওয়া হোনাক। আরাফা মক্কায়, আরাফা পৃথিবীর কোনো জায়গায় নেই। আরাফা বাংলাদেশে নাই, আরাফা ঢাকায় কি বলে ভারতে নাই, আরাফা পাকিস্তানে নাই, আরাফা আফ্রিকায় নেই, আরাফা পৃথিবীতে। আরাফার মাঠ একটি, আরাফার দিনের সিয়াম। তার মানে যেদিন আরাফার ময়দানে হাজিরা জমা হবেন, সেই দিন আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসেন দিনের বেলায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাফার দিনে আল্লাহ পাক অগণিত বান্দাকে ক্ষমা করতে থাকেন। সকাল থেকে ক্ষমা শুরু হয়, আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসেন। আল্লাহ পাক রাতের শেষ ভাগে প্রথম আসমানে নামেন। সারা বছর প্রত্যেক দিন রাতের শেষ ভাগে নামেন, কিন্তু দিনের বেলায় যেদিন নামেন সেই দিনটা হলো আরাফা। আরাফার দিনে আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসেন। সারা দিন আল্লাহ পাক প্রথম আসমানে লক্ষ লক্ষ কোটি কোটি জনতাকে ক্ষমা করেন। ইবলিস শয়তান ভেউ ভেউ করে কাঁদে। আল্লাহ নবী বলছেন, সেই দিন ইবলিস শয়তান সবচেয়ে বেশি লজ্জিত হয়। 70 বছর যাবত, 80 বছর যাবত, 90 বছর যাবত, 60-65 বছর যাবত মানুষকে বিভ্রান্ত করে রেখেছিল। সমস্ত মানুষ আরাফার ময়দানে গিয়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে যখন ক্ষমা পেয়ে গেল, ইবলিস শয়তান ভেউ ভেউ করে কেঁদে বলে, 70 বছর ওর পিছনে শ্রম দিয়েছিলাম, 60 বছর শ্রম দিয়েছিলাম, লক্ষ লক্ষ মানুষকে বিভ্রান্ত করতে আমার কত সময় লেগেছিল, আমার সমস্ত শ্রম একদিনে সব ধূলিসাৎ হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রু দুআইন ইয়াউমি আরাফা, আরাফার দিনের দোয়া হলো উত্তম দোয়া। আরাফার দিনে তোমরা দোয়া পড়ো। আরাফার দিনের মধ্যে সবচেয়ে উত্তম দোয়া হলো কুলতু ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি, যেই দোয়া আমি পড়েছিলাম, কুলতুহু ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি। আরাফার শ্রেষ্ঠ দোয়া সেই দোয়া যেই দোয়া আমি নবী পড়েছি, আর আমার পূর্বে যত নবী এসেছেন সমস্ত নবী সেই দোয়া পড়েছেন। একটা দোয়া কমন দোয়া, যেই দোয়াটা পৃথিবীর সমস্ত নবীগণ পড়েছেন। একটাই দোয়া কমন দোয়া, যেই দোয়া আল্লাহর নবীর আগমনের পূর্বে যত নবী এসেছেন সবাই পড়েছেন, সেটাই হলো আরাফার শ্রেষ্ঠ দোয়া। সে দোয়া কোনটি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা আরাফার শ্রেষ্ঠ দোয়া। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু তারই রাজত্ব, ওয়া লাহুল হামদু তারই প্রশংসা। এক নেতা আর এক নেতাকে প্রশংসা করে নেই, দল থেকে বহিষ্কার করে দিয়েছে। এক নেতা আর এক নেতার কবরে ফুল দিতে যায় নেই দেখে দল থেকে বহিষ্কার করে দিয়েছে। স্টেজের মধ্যে দাঁড়িয়ে নেতার নাম বলতে সম্মান যথাযথ প্রদর্শন না করাতে দল থেকে বহিষ্কার হয়েছে। লাহুল মুলক ওয়া লাহুল হামদ, সমস্ত প্রশংসার মালিক আল্লাহ, সমস্ত রাজত্বের মালিক আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর নবী বলেন, এই দোয়াটি যদি কেউ বাজারে ঢোকার সময় পড়ে, বাজারে ঢোকার সময় পড়লে কত নেকি? 10 লক্ষ নেকি তার নামায় আমলে লিপিবদ্ধ হয়। তবে বাজারে ঢোকার সময় এই দোয়া পড়লে, এই দোয়ার মধ্যে কিছু শব্দ বাড়তি আছে। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়ুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ইহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়ুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র। এই শব্দগুলি সংযোজন করে যদি এই দোয়াটি পড়ে বাজারে ঢোকার সময় পড়লে, আল্লাহর নবী বলেন 10 লক্ষ নেকি তার নামায় আমলে জমা হয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু
ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়ুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যারাই বাজারে ঢুকবেন এই দোয়াটি পড়ে ঢুকবেন, 10 লক্ষ নেকি আপনার নামায় আমলে জমা হবে। সম্মানিত উপস্থিতি, আরাফার দিনে বেশি বেশি ইবাদত, বেশি বেশি দোয়া, আরাফার দিনে কোরআন তেলাওয়াত, আরাফার দিনে আগেই বলেছি নতুন করে কোনো ইবাদত আবিষ্কার করার সুযোগ নাই, পুরাতন ইবাদত বেশি পরিমাণ করবেন। আরাফার দিনে দান সাদাকা, আরাফার দিনে আল্লাহর কাছে চাওয়া, আরাফার দিনে সিয়াম পালন করা। আল্লাহ পাক আরাফার দিনে রহমত নাজিল করতে থাকেন, রহমত বর্ষণ হতে থাকে। আল্লাহ পাক সূরাতুল ফজরে তাই বললেন, ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতরে, বেজরের কসম, জোরের কসম, ওয়ালায়ালিন আশর, ওয়াল ফজরি ওয়ালায়ালিন আশর, ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, ওয়াল লাইলি ইযা ইয়াসর, হাল ফি যালিকা কাসামুল লিজি হিজর। এই ইবাদতগুলি আমরা পালন করার চেষ্টা করি। তারপরে আসছে ঈদ, ঈদুল আযহা আমাদের সামনে। ঈদুল আযহার যে আদব কায়দা আছে, ঈদুল আযহার দিনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে থেকেই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে, ক্ষৌর কার্য না করে, নখগুলি না কেটে, মুছগুলি না ছেটে, ক্ষৌর কার্য ব্যতিরিকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যথাযথ উত্তম পোশাক পরে রাস্তায় বের হতেন তাকবীর পড়তে পড়তে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। ঈদগার ময়দানে গিয়ে বসে তাকবীর পড়তেন। তাকবীরের পড়তে পড়তে যখন সূর্য সামান্য উঠত তখন 2 রাকাত সালাত পড়তেন। প্রথম তাকবীরে 7, প্রথম তাকবীরে তাহরিমার পরে সানা, সানার পরে প্রথমে 7 তাকবীর, তারপর কেরাত। হাদিসের শব্দ আছে কাবলাল কেরা, কেরাতের পূর্বে। প্রথম তাকবীরে তাহরিমা দিয়ে সানা পড়তে হবে, আর বাকি তাকবীরগুলি হবে কাবলাল কেরা, কেরাতের পূর্বে। তারপরে সূরা তেলাওয়াত হবে, সূরা আলা এবং গাশিয়া, এই সূরা পড়তেন। তারপরে 2 রাকাত সালাত শেষ করে সংক্ষিপ্ত খুতবা দিতেন। সংক্ষিপ্ত খুতবা দিয়ে, খুতবা একটি হয় ঈদের। প্রথমে আল্লাহর প্রশংসা হবে, নবীর দরুদ হবে, মুসল্লিদের জন্য কিছু নসিহত হবে, শেষে হবে দোয়া, বিশদ দোয়া আল্লাহ নবী খুতবার মধ্যে করতেন। তারপরে বাড়িতে গিয়ে কুরবানি করতেন। কুরবানি করে কুরবানির পশুর গোশত নিজেরা ভক্ষণ করতেন, আত্মীয় স্বজনকে দিতেন, গরিব দুঃখী মানুষকে দিতেন। কুরবানির পশুর গোশত, এই গোশতটা ধনী লোকও খেতে পারে, গরিবও খেতে পারে, আত্মীয় স্বজনকেও দেওয়া যায়, সবাইকে দেওয়া যায়। কুরবানি পশু এটা জবাই করার পরে এই গোশত খাওয়ার অনুমতি দিয়েছেন। আপনারা যারা ধনী মানুষ আছেন তারা বড় বড় ফ্রিজ কিনে ফ্রিজের মধ্যে ফেলে রাখবেন, আর তারপরে যখন বছর শেষে গোশত পচে যাবে তখন আবার ফেলে দিয়ে কুত্তা দিয়ে খাওয়াবেন। কিন্তু গরিব দুঃখী মানুষের নসিবে জোটে না। আপনাকে আল্লাহ গোশত খাওয়ার তৌফিক দিয়েছেন, আপনি দান করতে থাকুন। কুরবানির গোশত কয় ভাগে ভাগ করব? আমি বলি কুরবানি কি ভোগ না ত্যাগ? কুরবানি ত্যাগ, তো ত্যাগের মহিমা উজ্জীবিত হয়ে দান করতে থাকেন, ভাগের চিন্তা করেন কেন? আমাদের বাড়িতে কুরবানির গোশত যখন হয়, গোশত দিতে 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 তারপরে অনেক সময় বিবি বলেন যে গোশত তো কমে গেল। কমতে থাকুক, কমে আর যতটুকু হয়, এখানে কমলে ওখানে বাড়ে। যারা খেতে পায় না, গরিব দুঃখী মানুষ, 750 টাকা কেজি 1 কেজি গরুর গোশত কেনার চিন্তাই মাথায় আনতে পারে না, ওই সব গরিব দুঃখী মানুষকে আগে দিয়ে দাও। তার মধ্যে অনেক গরিব আছে বস্তার বস্তা গোশত কালেকশন করে সেগুলি আবার কম দামে বেচেও বটে। এই সমস্ত পেশাদার ফকির নয়, আপনার পাশে সালাত আদায় করে গরিব। হাজার হাজার মসজিদের ইমাম সাহেব খুতবা দিচ্ছেন, খুতবার মধ্যে তিনি কুরবানির ফজিলত বর্ণনা করছেন। এদেশের অসংখ্য ইমাম কুরবানি দিতে পারে না, ইমামের বেতন যা তা দিয়ে কুরবানি দেওয়ার টাকা থাকে না, মুয়াজ্জিনের বেতন যা তা দিয়ে কুরবানির টাকা কেনার থাকে না। বাংলাদেশের সবচেয়ে গরিব যদি থাকে তাহলে মসজিদের ইমাম আর মুয়াজ্জিন, তাও যদি আহলে হাদিস মসজিদের ইমাম মুয়াজ্জিন হয় তাহলে আরো বেশি গরিব হয়।
কারণ মাযহাবী মসজিদের ইমাম মুয়াজ্জিনের 12 মাসে 13 পূজা যেমন সনাতন ধর্মের থাকে, মাযহাবীদের 12 মাসে 13টা অনুষ্ঠান থাকে। প্রত্যেক অনুষ্ঠানে টাকা দেয়। মিলাদ করলে টাকা পাওয়া যায়, কুলখানি করলে টাকা পাওয়া যায়, ফু দিয়ে দিলে টাকা পাওয়া যায়, তাবিজ বেচলে টাকা পাওয়া যায়, ওর বাপের কবর জিয়ারত করলেও টাকা দিয়ে দেয়। কোরআন পড়ে এসেছে হুজুরের কাছে বকশে নিয়ে যায়, তাও টাকা দেয়। টাকার সরাসরি। কিন্তু আহলে হাদিসের মাসলাক অনুযায়ী এসব টাকা দেওয়া না জায়েজ, কিন্তু হাদিয়া দেওয়াও হারাম। হাদিয়াটা তো দেবেন কিছু। ওই লোকটার বাড়ি ময়মনসিংহ, ওই লোকটার বাড়ি নর্থ বেঙ্গল, ওই লোকটা বানভাসী এলাকা থেকে আপনার এলাকায় এসেছেন। যে আল্লাহ ওই এলাকার ওই গরিব মানুষকে আপনার সামনে আনতে সক্ষম, আপনার মতো মানুষকেও সেখানে নিতে আল্লাহ সক্ষম। কাজেই সেই সমস্ত গরিব দুঃখী মানুষকে কিছু দান করুন, কিছু হাদিয়া দেন। আপনার পাশে সালাত আদায় করছে একজন রিক্সাওয়ালা, বাড়ি তার গাই বান্ধা, তার বাড়িতে কুরবানি নাই, আপনি খোঁজ নেন নাই, অথচ পাশাপাশি সালাত আদায় করেছেন। ওই পেশাদার ফকিরকে দেওয়ার চেয়ে এই সমস্ত গরিব যারা মানুষের কাছে চাইতে পারে না তাদেরকে দেওয়া বেশি উত্তম। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আরাফার দিনে অবস্থান করা হলো হজ। আরাফার দিনে অবস্থান না করলে তার হজ বাতিল। আরাফার দিনে অবস্থান করার হজ, হজের উত্তম সবচেয়ে বড় রকম হলো আরাফার দিনে অবস্থান করা। আরাফার দিনে যে অবস্থান করেনি তার হজ বাতিল। আরাফার দিনের গুরুত্ব, আগামীকাল আরাফা, আগামীকাল হাজীগণ আরাফার ময়দানে যাবেন। আজকে রাতে সাহারি খাবেন, কালকে সিয়াম পালন করবেন। কেউ যদি পরের দিনও রাখতে চান তাও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। যেহেতু 9 দিন পর্যন্ত সিয়াম পালন করা বৈধ আছে। আল্লাহ পাক আমাদের আপনাদের নেক আমল কবুল করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।